রাজ্য রাজনীতিতে যেন এক প্রকার অস্থিরতা কায়েম হয়েছে। মাঝে মধ্যে বইছে উল্টো স্রোত। আবার এই উল্টো স্রোতের তীব্রতা অনেক ক্ষেত্রে রাজনৈতিক বাতাসের গতিকে একেবারে হার মানিয়ে দিচ্ছে। এমনই ঘটনা ঘটেছে রাজ্য রাজনীতিতে। সিপাহীজলা জেলার সোনামুড়ায় দেশের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে সংহতি পদযাত্রা ঘিরে রীতিমতো চমক দেখায় কংগ্রেস। এই পদযাত্রার শেষ দিনে মঙ্গলবার কংগ্রেসে যোগ দেন শাসক দলের ঘরের লোক, ধনপুর বিধানসভা আসনের বিধায়ক বিন্দু দেবনাথের আপন বড় ভাই উত্তম দেবনাথ। কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তাকে বরণ করে নেন। এই বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রাষ্ট্রবাদী নেতা অরুণ হালদার। তিনি আবার ধনপুর বিজেপির নেতা। ধনপুরের বিজেপি বিধায়কের ভাইয়ের কংগ্রেসে যোগদান ঘিরে দ্বন্দ্ব শুরু হয়েছে। আমাদের ধনপুরের যিনি বিধায়ক শ্রীযুক্ত বিন্দু দেবনাথ, ওনার ভাই উত্তম দেবনাথ, উনি আমাদের ভারতীয় জনতা পার্টির যখন দুঃসময় ছিল ত্রিপুরা রাজ্যে, তৎকালীন সময় ওনার স্ত্রী শ্রীমতী মায়া দেবনাথ, উনি আমাদের ধনপুর পঞ্চায়েতের নির্বাচিত মেম্বারও ছিলেন। যখন আমরা ক্যান্ডিডেট খুঁজে পেতাম না, তখন ওই বাড়ি থেকে ক্যান্ডিডেট হয়ে নির্বাচিত মেম্বারও উনি হয়েছেন এবং পরবর্তী সময় উনি আমাদের জেলা পরিষদের সদস্যও ছিলেন। এবং উত্তম দেবনাথ সরকারি চাকরি করা অবস্থায় উনি আমাদের ভারতীয় জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা হিসাবে কাজ করতেন। এখন উনি ওনার মধ্যে কী ধরনের ভাবনা এসেছে যে উনি দেখলাম নিউজ চ্যানেলে কংগ্রেসে যোগ দিয়েছেন, সেটা উনার কাছ থেকে উত্তর না নেওয়ার আগে আমাদের দলের যারা আমরা কার্যকর্তা রয়েছে আত্মবিশ্লেষণ করা উচিত যে উনি দুঃসময়ের কার্যকর্তা কেন আমাদের দল থেকে অন্য দলে যোগ দিয়েছেন। নিশ্চয়ই আমাদেরই কোনো জায়গায় ভুল আছে বা ছিল, কারণ উনি কেন গেলেন এবং কেন অন্য দলে যোগ দিয়েছেন সেটা তাইনের কাছ থেকে জানার আগে আমাদের আত্মবিশ্লেষণ কোনো একটা জায়গায় বসে আমরা করা উচিত। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম।